আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। জাহান্নাম আল্লাহ মানুষের ভাতর বানাইবা, আর জাহান্নামের গেটের মধ্যে সিকিউরিটি থাকবা, মালিক নামক দারোগা জিন থাকবারে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আল্লাহ ঘোষণা করেন, দুনিয়ার জাহান্নামের ভিতরে দেন সিকিউরিটি থাকবা, জিন দারোগা থাকবারে ভাই। এই দুনিয়ার সবচাইতে কালো মানুষ থাকবা, সবচাইতে কালো ফেরেশতা থাকবা, চৌক গুণাংটার মতো লাল থাকবা, আতর নৌক গুণ লম্বা লম্বা নৌক থাকবা, এনর দিল ইকান বড় পাষণ্ড থাকবরে ভাই। রাই পরিমাণ দুনিয়ার মানুষের ব্যাপারে মায়া লাগতো না। নাউযুবিল্লাহ। এতটুকু কঠিন দিল থাকবো, এতটুকু পাষণ্ড ফাতরের মতো অন্তর থাকবরে ভাই। মানুষের জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে চিৎকার আর চেঁচামেচি করিয়া হইব, জাহান্নামের ফেরেশতা একটাবার সামান্যতম যদি আপনি মায়া করতায়, হয়তো জাহান্নামের সামান্য আরাম পাইমু। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী হল জাহান্নামে জ্বলতে জ্বলতে, জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে সারা মিটিং করিয়া জাহান্নামের ফেরেশতারে হইবা, ও মালিক নামক দারোগা, আল্লাহরে যদি একটাবার হইতে জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা, হয়তো জাহান্নামের মধ্যে সামান্য আমরা আরাম পাইমু। তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরে কেরাম হলে লেখেন, 1000 বছর বাদে আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিবা, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামের ফেরেশতা মালিক, যতজন মানব জাতির আমি আল্লাহ জাহান্নামে ঢুকাইয়া দিলাম, এদের খানের মধ্যে আপনি ঘোষণা করিয়া দাও, জাহান্নামের ভিতরে না কোনো আরাম দেওয়া হইব, আর জাহান্নামের ভিতরে না কোনো মৃত্যু দেওয়া হইব। ওলা এক যন্ত্রণার মুখাপেক্ষী হইয়া তারা সারাটা দিন থেকে জাহান্নামে থাকবা, একটা সেকেন্ডের জন্য আরাম পাইতা নাই। নাউযুবিল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ার উম্মতে মুহাম্মদী হলে, যত মানব জাতি হলে জমিনের মধ্যে দিনটা অগ্রাধিকার না দিয়া দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রের জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই বলে ভাই। দুনিয়ার লোভ লালসা থাকি লইয়া, দুনিয়ার ব্যবসা বাণিজ্য থাকি লইয়া, দুনিয়ার সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার থাকি লইয়া, দুনিয়ার সংবিধানটে যত মানুষের জমিন অগ্রাধিকার দিলাইব, আল্লাহর বিধানটে যত মানুষের পিছনে ফেলাইয়া, কোরআনের হুকুম আর আহকাম রে যত মানুষের পিছনে ফেলাইয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিলাইব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। প্রত্যেকজন মানব জাতির কিয়ামতের ময়দান আল্লাহ জাহিম নামক দুজখ দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বনি আদমের আওলাদের মধ্যে আল্লাহ 4 কোয়ালিটির আওলাদ দখল জমিন রাখছেন। 1 নম্বর আওলাদের কোয়ালিটি বড় জবর ভাগ্যবান, এরা জমিনও সাকসেস, জন্ম সাকসেস, দুনিয়াও সাকসেস, মৌতও সাকসেস, কিয়ামতের ময়দানে যাওয়ার লগে লগে আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 1 নম্বর কোয়ালিটির বনি আদমের আওলাদ, ওয়া মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনা। আল্লাহর নবী বলেন, 1 নম্বর বনি আদমের আওলাদ জমিন জন্মগ্রহণ হইয়া থাকলো সাকসেসফুল, দুনিয়ার জমিন মুমিন হইয়া জন্মগ্রহণ করব, আর দিন থেকে ওখান মুমিনের হালত খাটাইব, আর জমিন থেকে যখন যাইব রে ভাই, বিশ্ব নবী বলেন, গিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, 1 নম্বর বনি আদমের আওলাদ কামিয়াব, এরা জন্মগ্রহণ করব মুমিনের হালত, দিন থেকেও খান মুমিনের হালত খাটাই করে ভাই, আর জমিন থেকেও মুমিন হইয়া বিদায় নিব। সুবহানাল্লাহ। আর যত উম্মত হল জমিন থেকে মুমিন হইয়া যাইবা, দুনিয়ার কোনো মেসা বখলর দোয়াও লাগতো না, দুনিয়ার কোনো মানুষের দোয়ার প্রয়োজন হইতো না রে ভাই। ইমানদার মুত্তাকি হইয়া যত মানুষ জমিন থেকে যাইবা, এরারে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ।
2 নম্বরে বনি আদমের আওলাদ হল এরা জমিনে জন্মগ্রহণ করব মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। বিশ্বনবী বলেন 2 নম্বর বনি আদমের আওলাদ জমিনে জন্মগ্রহণ করব মুসলমানের হালত, জিন্দেগি ওখানে মুসলমানের হালত খাটাইব, আর জমিন থেকে বেঈমান হইয়া যাইব। কিরে ভাই, এরা বেঈমান হইয়া যদি জমিন থেকে চলে যায়, ওটা দুনিয়ার মেসা বকলে কবরের দ্বারা গিয়া শান্তিতে শান্তিতে যদি ফ্ল্যাট বানাইলাই, ওটা কবরটাও যদি চকুর ফানি দিয়া ফানি বানাইলাই, বাদে আল্লাহ ইগুরে মাত দিতা নাই। আলহামদুলিল্লাহ। নবীজি ফরমায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব জাতি জন্মগ্রহণ করে মুমিনের হালত হোক। সুবহানাল্লাহ, জোরে করি কই সুবহানাল্লাহ। তখন প্রশ্ন হইতে পারে তে মুমিনিয়া যদি জন্মগ্রহণ করে তো ইটা বেঈমান কিলা, অন্যান্য ধর্মাবলম্বী কিলা? ও মুফাসসিরে কেরাম হলে বুঝাইতরা আমরা ধর্মের মানুষ জাতি জন্মগ্রহণ করার বাদে নবীজির সুন্নত হইল ডাইনর খানো আদান আর বাম খানো আতুল্লা খানে একামত দেননি দিঠাই সুন্নত নবী, কারণ তার মেমোরি যখন লইয়া বার হয় ফ্রেশ থাকে, শয়তানি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া এগুর মেমোরি ধ্বংস করার চেষ্টা করে। ওই সময় নবীজি ফরমায় আমার সুন্নত হিসাবে প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণের লগে লগে ডাইনর খানো আদান আর বাম খানো একামত দিলাও, আমি নবীর সুন্নত আদায় হইব। হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরার ধর্ম যেটা সুন্নত, তারার ধর্ম তোলার রুলস আছে, নিয়ম আছে। তারার বাচ্চা কাচ্চা জন্মবার বাদে তারার ধর্মগ্রন্থগুলা পড়াইয়া, বাইবেল রামায়ণ গীতা ওগুলা পড়াইয়া তারার বাচ্চা ওগুলোর ব্রেইন ওয়াশ করা হয়। ওয়াশ করিয়া এদের ইমানদার তাকে বেঈমান বানানি হয়। হোক আলহামদুলিল্লাহ। 3 নম্বর কোয়ালিটি নবীজি ফরমায় এরাও জমিন বরবাদ আর ধ্বংস। মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। 3 নম্বর বনি আদমের আওলাদ হল ফাইবায় জমিনে জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইব। কুরবানি আইলে বড় বড় কুরবানি দিব রে ভাই, চান্দা দেওয়াত লাগলে বড় বড় চান্দা ফল দিব, বিভিন্ন লাইনে বড় বড় কর্ম ফল বালা করিয়া যাইব। ওয়ালিফার বাজার মানুষে দেখলে তারে মুমিন বলিয়া পরিচয় করবা, কিন্তু অন্তরখান খারাপ হওয়ার কারণে, অন্তরের মধ্যে বিভিন্ন কুকর্ম থাকার কারণে আল্লাহ জমিন তাকি তারে যখন বেঈমান করিয়া বিদায় দিবারে ভাই, এগুর দুনিয়া জমিন ধ্বংস, আখিরাতের ময়দান ধ্বংস। নাউযুবিল্লাহ। আরেক কোয়ালিটির আওলাদ জমিন পাইবাই ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت مؤمنا। আর একদল বনি আদমের আওলাদ জমিন পাইবাই, এরা বেঈমানের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগি ওখান বেঈমানের হালত খাটাইব, আর জমিন থেকে যাইতে সময় আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিন সারাটা দিন থেকে বেঈমানি করলেও, নাফরমানি করলেও, এমন সময় এখনো আখেরি সময় যদি মুমিনে তওবা করিলাই, সারা গুনাহ থেকে আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া মুমিনে যদি তওবার মতো তওবা করিলাই, আল্লাহ সারা জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া ইমানদারকে ইমানদার বানাইয়া আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইবা। হই সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিবায়, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের অগ্রাধিকার দিবায়, দুনিয়ার অপকর্মের অগ্রাধিকার দিবায়, আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর দিনদারি, কোরআনের হুকুম আর বিধানকে জমিন যত মানুষের পিছনে ফেলাইয়া আল্লাহর নাফরমানিরে যত মানুষের অগ্রাধিকার দিবায়, এরা ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ। আর যত মানুষ জাহান্নামে যাইবায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল ইজ্জতুল জালাল বলেন যত মানুষ আমার আয়াতরে অস্বীকার করবা, যত মানুষ আমার আয়াতরে অস্বীকার করিয়া নাফরমানি দিন থেকে ওখানে কাটাইবা, আয়াতের উল্টা দিন থেকে ওখানে জমিনের মধ্যে পরিচালনা করবা, আমি আল্লাহ হইয়া দিয়ার
এরা কিয়ামতের ময়দানে এমন এক জাহান্নাম দিমু কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওলা এক জাহান্নাম তোমাদেরকে নিক্ষেপ করা হবে, যে জাহান্নামের ভিতরে একবার তোমাদেরকে জ্বালানোর বাদে রে ভাই, আবার আল্লাহ নতুন ভাবে চামড়াগুলা গুজাইয়া দিবা। ওটা শরীরের চামড়া গুজাইয়া দেওয়ার বাদে আবার আপনার আমার জাহান্নামের মধ্যে জ্বালানো হইব। ওটা শরীর থেকে চামড়া মাংস রক্তগুলা শেষ হয়ে দিব গিয়া। আল্লাহর নবী বলেন আবার আল্লাহ জাহান্নাম জ্বালাইবা, বারবার এইভাবে চামড়া রক্ত মাংস গুলা পরিবর্তন করবা। আল্লাহর ফেরেশতা হলে দেখে আল্লাহ কোন কারণে জাহান্নামী হলে বারবার এইভাবে শাস্তি দেওয়া হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন লিয়াযুকুল আযাব। জমিনে গুনাহ করার যে মজা পাইছিলা, নাফরমানি করার যে মজা পাইছিলা, সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জার যে মজা পাইছিলা, ও মজাগুলা কতখান ভয়ঙ্কর পরিণতি, ওটা অনুভব করাইবার লাগে জাহান্নামের ভিতরে তোমাদের রক্ত মাংসগুলা বারবার পরিবর্তন করাই। নাউযুবিল্লাহ। জাহান্নামের ভিতরে মানব জাতিয়ে জ্বলতে জ্বলতে চিৎকার আর চেঁচামেচি করবা, মালিক নামর দারোগায় দরজাটা বাহিরে দিয়ে লাগাইয়া বসা থাকবারে ভাই। ও জাহান্নামী হলে কইবা আল্লাহ, জাহান্নাম জ্বালাইতে জ্বালাইতেও যদি আপনি আমাদেরকে সালি বানাইলা, এর বাদেও আমরা আপনার কাছে খুঁজিয়া দয়াল দয়ার মায়া করিয়া মেহেরবানি করিয়া যদি সামান্য খানি দিতায়, সামান্য যদি পেট ভরিয়া আমাদেরকে খানি দিয়া দিতায়, আল্লাহ হয়তো জাহান্নামের শাস্তিগুলা জমিনও কম হইতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা মালিক দারোগায় সঙ্গে সঙ্গে কইব, জাহান্নামের ফেরেশতা মালিক তুমি জাহান্নামী হকলের মুখের মধ্যে দুনিয়ার কোনো বেহতরিন খানিগুলা নিক্ষেপ করিও না। জাহান্নামের ভিতরে জাক্কুম ফল নামক একটা ফল আছে, কাটা যুক্ত ফলগুলা জাহান্নামী হকলের মুখ নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। বেলেটের মতো কাটা থাকবো, বনাহর গোসাল্লা খান দার কাটা থাকবো, ওরকম এক ফল আল্লাহ দিবা, যে ফলের নাম জাক্কুম। প্রত্যেক জাহান্নামী হকলে মুখ দিয়া গিলার চেষ্টা করবা, কিন্তু গিলতে পারতা না। তাফসীরে ইবনে কাসীর লিখতাম জাহান্নামী হকলে নিক্ষেপ করার লগে লগে যখন সিবাইয়া খাওয়ার চেষ্টা করবা, যে দিক দিয়ে মানুষ আইবিছে মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের জলসার মহামান্য প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব, আলহাজ হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব, শেখুল হাদিস দারুল উলুম বাসকান্দি, দ্বীন ইসলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল, ও ফল দেওয়া হইব মুখের মধ্যে নিক্ষেপ করার লগে লগে জাহান্নামী হলে সিবাইবার চেষ্টা করবা, গলার মধ্যে লাগি দিব গিয়া। ও জাহান্নামী হলে লগে লগে হইবা আল্লাহ, জাহান্নামের ভিতরে এমন এক খানি দিলায় যে খানির কারণে আমরা তো পেটের মধ্যে খানিটা যাওয়া সম্ভব না। দয়া করিয়া যদি সামান্য তো পানি আপনি দিতায়, আল্লাহ জাহান্নামের ফেরেশতা দারোগা মালিক হইয়া মালিক, জাহান্নামের ভিতরে সব চাইতে উত্তপ্ত যে গরম পানিগুলা আছে, ও গরম পানিগুলা তুমি জাহান্নামী হকলের মুখের মধ্যে নিক্ষেপ করো। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা রে ভাই, এত গরম পানিগুলা জাহান্নামী হকলের মুখের মধ্যে নিক্ষেপ করা হবে, গলার চামড়া গুলা রোগ গুলা দলিয়া নাড়ি বুড়ি দলিয়া পায়খানার আর পেশাবর রাস্তা বা রক্ত আর ফুল বারইব। নাউযুবিল্লাহ। ও জাহান্নামী হকলে চিৎকার দিয়া কইবা আল্লাহ, জাহান্নামের ভিতরে খানি চাইলাম খানি দিলায় না, পানিও চাইলাম এমন পানি আপনি আমাদেরকে দিলায়, পেটর নাড়ি বুড়ি গুলা জ্বলিয়া যার গিয়া। সামান্য যদি ঠান্ডা শরাব পানির ব্যবস্থা করতায়, সামান্য যদি ঠান্ডা শরবতের ব্যবস্থা করিয়া দিতায়, আল্লাহ সঙ্গে সঙ্গে এমন এক ফুটা পানি দিবারে ভাই। জাহান্নামের দারোগা মালিকরে কইবা যাও, প্রত্যেকজন জাহান্নামী হকলের পায়খানা পেশাবর রাস্তা বাই যত ফুদার রক্ত হল বাহির হইব, ওগুলা একটা পাত্রর মধ্যে লইয়া জাহান্নামী হকলের মুখের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। তোটুকু আযাব দেব হইব, জাহান্নামী হকলের কল্পনা করতে পারতা না। আর জাহান্নাম যাইবা খারা যারা দুনিয়ার অগ্রাধিকার দিবায়, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রের দিন পিছনে ফেলাইয়া অগ্রাধিকার দিলেই বা হুজুরটা লইয়া ইনশাআল্লাহ আমি শেষ করে লিয়া। এর লাগে প্রত্যেকজন মানুষে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো কুয়া। আল্লাহ আপনার আমার প্রত্যেকরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যাওয়ার, পরিবার পরিজনরে জাহান্নাম থেকে বাঁচাইয়া লইয়া যাওয়ার তৌফিক দান করুক। জোরে করি হই আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে বাঁচা ছাড়া কোনো উপায় নাই, খে জাহান্নাম থেকে বাঁচিত আর হারে বাঁচাইবা। শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু কইতরা,
আরে কিয়ামতের ময়দানও ইতাদেতা আমল লইয়া যাইয়ার আল্লাহ বেহেশত দিব কিনা জানিয়ার না মগর ওখানটা যদি হয় হুসাইন আহমদ তোমারে আমি মাফ করিয়া দিলাম তা আমি হুসাইন আহমদে হইয়া আমার লাগে ওটাও সবচাইতে বড় ভাবনা দূরে হই সুবহানাল্লাহ খেয়ে হইতরা যে নাওলাদে রাসূল এই নবীর খানদানের রাসূল শেখুল ইসলাম যে তাই হইতরা লাগি আল্লাহ আপনার আমার প্রত্যেকরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যাওয়ার তৌফিক দিতা দূরে করি আল্লাহুম্মা আমিন।